হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা আজকে আমি তোমার সাথে শেয়ার করবো ওকোমাস বানান টিউটোরিয়াল পার্ট 16 ই-কমার্স ওয়েবসাইট হেডার সেকশন ডিজাইন। অর্থাৎ ওকোমাস বানান টিউটোরিয়াল পার্ট 16 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা ই-কমার্স ওয়েবসাইটের হেডার সেকশন ডিজাইন করতে পারি। তো কাজটা করার জন্য ওকোমার্সের পার্ট 16 এর মধ্যে বলছে আজকে আমি তোমার সাথে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া আমার চ্যানেলে ওকোমার্স পার্ট 1 থেকে শুরু করে পার্ট 15 পর্যন্ত ওকোমার্সের বিভিন্ন বিষয়ের উপরে আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা চাইলে সেই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। এখন কাজটা করার জন্য সেক্ষেত্রে এটা আমি মিমিস করি, করার পর এখন আজকে পর্যন্ত তোমার সাথে কাজটা করার জন্য এখন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওয়ার্ড পেজ সাইটটা ওপেন করা আছে। এখন ওপেন করা থাকার পর আমরা পেজ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে পেজ দিয়ে কাজটা করব সেই পেজের উপর কাজটা রাখলে এই যে এডিট উইথ এলিমেন্টে আমরা এই অপশনে ক্লিক করব। ক্লিক করে আমার মতো তোমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। এখন আমার এটা ওপেন করা আছে। এখন আমাদের এরকম ইন্টারফেস আসলে তো এখন আমরা আজকে পর্যন্ত তোমার সাথে বলছি যে কিভাবে আমরা হেডার সেকশন ডিজাইন করতে পারি সেই বিষয়ে শেয়ার করব। তাছাড়া আগের ভিডিওতে তোমার সাথে কি বিষয়ে শেয়ার করছিলাম যে কিভাবে আমরা আমাদের এই যে ফুটার সেকশন ডিজাইন করতে পারি সেই বিষয়ে শেয়ার করছিলাম। এখন আমরা আমাদের যে এখন আমরা হেডার সেকশনটা ডিজাইন করব সেই ক্ষেত্রে আমরা আমাদের কিভাবে কাজটা করব। আমার কিন্তু এই যে kitpapa.net নামে কিন্তু একটা সাইট আছে। এখন এই সাইটের মধ্যে এই যে আমার হেডার সেকশনের মধ্যে এই যে কাজগুলো আছে এই বিষয়গুলো আজকে আমি তোমার সাথে শেয়ার করব। তাছাড়া কিন্তু এর আগের ভিডিওগুলোতে আমি তোমার সাথে এই যে kitpapa.net এই সাইটটা দেখে কিন্তু তোমাদের এই যে কাজগুলো দেখাইছিলাম কিভাবে করতে হয়। এখন আমাদের বিষয়টা তাহলে আমরা করি যে কিভাবে এই হেডার সেকশন ডিজাইন করতে হয়। প্রথমে আমরা বিষয়টা করার জন্য আমরা এই জায়গায় আসবো। আসার পর এখন আমরা আমাদের প্রথমে কিন্তু দেখো এই যে তাদের যে সাইট আছে kitpapa.net, এখন কিন্তু এই সাইটের মধ্যে দেখো এখানে জিমেক্স এই নামে কিন্তু একটা লগোর মতো আছে না, একটা লগো কিন্তু আছে। কিন্তু আমরা চাইলে আমাদের যদি সাইটের টাইটেল দিতে চাই আমি চাইলে সাইটের টাইটেল দিতে পারি, বা আমার সাইটের যদি কোনো লগো থাকে আমি চাইলে সাইটের লগো কিন্তু দিতে পারি। এখন সেক্ষেত্রে এখন তার বিষয়টা করার জন্য ধর আমরা এখান থেকে আমরা এখন ধর সাইড টাইটেল থাকুক। এখন আমরা যে হেডারের মধ্যে দেখো বিভিন্ন বিষয় ওখানে দেওয়া আছে না, হোম, শপ, ব্লগ, কন্ট্যাক্ট, এগুলো কিন্তু বিভিন্ন মেনু আবার এই যে মেনুর অধীনে সাব মেনু আছে। তো এগুলো আমরা তৈরি করবো আমাদের সাইডের মধ্যে এই যে হেডার এই বিষয়গুলো আমরা এখন করবো। এখন বিষয়টা করার জন্য প্রথমে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের সাইডে ঢোকার পর আমরা এই যে অ্যাপিয়ারেন্স অপশন আসবো, তারপরে মেনুস অপশনে ক্লিক করব। এখন প্রথমে আমি এই যে মেনুসগুলো আছে মেনুগুলো সেট করব। এখন এখানে আসার পর আমি এই যে অ্যাপিয়ারেন্স থেকে আমরা মেনুর মধ্যে ক্লিক করবো, মেনুর অপশন চলে আসলো। এখন কিন্তু আমার এখানে কোনো মেনু তৈরি করা নাই। এখন বিষয়টা করার জন্য আমি মেনু এখানে তৈরি করব। এখন মেনুর নাম কি থাকবে, এখন আমি এখানে আমরা নাম দিব হচ্ছে যে আমরা এখানে মেনুর নাম কি মেইন মেনু, মেনুর নাম হচ্ছে মেইন মেনু। ব্যাস এই নাম দেওয়ার পরে এরপর আমাদের এখানে মেনুর আমরা এই নামটা দিলাম। দেওয়ার পর আমাদের এই মেনু সেটিংস এর মধ্যে যেটা প্রাইমারি মেনু টিকমার্ক দিয়ে দিব। ব্যাস করার পর এখন আমি ক্রিয়েট মেনুতে ক্লিক করব। ক্লিক করে আমি এখানে একটা মেনু তৈরি করব। ব্যাস এখন যখন আমি ক্রিয়েট মেনুতে ক্লিক করলাম, ক্লিক করলে মেনুটা তৈরি হয়ে গেল। এখন আমরা এই মেনুর মধ্যে আমি যে এই কাজগুলো এখন এখানে করব। এখন এটা তৈরি করার পরে এটা হচ্ছে যে মেন যে মেনুটা, এখন এর মধ্যে আমরা এই যে আইটেমগুলো আমরা মেনুর মধ্যে এখানে অ্যাড করব। তো প্রথমে আমরা আমাদের এখানে দেওয়া আছে কি হোম আর শপ, এই দুইটা বিষয় দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে পেজ অপশন থেকে যে হোম আর শপ এই দুইটা পেজ আমরা টিকমার্ক দিব। দেওয়ার পর আমি অ্যাড টু মেনুতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের মেনুর মধ্যে এই দুইটা অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পরে এরপর আমাদের এই যে শপ আছে, এই যে আমরা এখানে আসি শপের অধীনে কিন্তু আবার 3টা সাব মেনু আছে। এখন এগুলো আমাদের করার জন্য এখন আমাদের তো এগুলো আমরা করার জন্য আমি একটু কাস্টম লিঙ্কসে আসবো। আসার পর আমি এই যে এখান থেকে আমাদের যে ইউআরএল গুলো আছে এগুলো আমি জাস্ট কপি করে এখানে আমরা পেস্ট করে তারপর আমি তোমাদের কাজটা দেখাবো। এখন আমরা আমাদের তো এই জায়গায় আসি। আসার পরে যে আমরা স্মার্ট ওয়াচ নামে এই যে আমার যে ইটা আছে, এখন আমরা এটার আমি এই যে সাব মেনুটা আছে এটা আমরা মাউসের ডান বাটনে ক্লিক করা এটা আমরা এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস লিঙ্কটা কপি করব। কপি করার পর এখানে আসার পর আমি এটা লিঙ্কটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর আমি যে লিঙ্কটা থাকবে এর এখানে টেক্সট কি দেওয়া আছে, এই যে এটা লিঙ্কের টেক্সট দেওয়া আছে স্মার্ট ওয়াচ। এখন আমি লিখে দিলাম স্মার্ট ওয়াচ। ব্যাস স্মার্ট ওয়াচ এই যে আমি যখন এখানে আমরা এই লেখাটা লিখলাম, লেখার পর আমরা অ্যাড টু মেনুতে ক্লিক করলে এটা আমাদের মেনুতে অ্যাড হয়ে যাবে। ব্যাস অ্যাড হওয়ার পরে এরপর আবার আমি এখানে আসবো। আসার পর আবার আমি এখানে তারপর এই যে হেডফোন এটা আমি মাউসের ডান বাটনে ক্লিক করবো, কপি লিঙ্ক অ্যাড্রেসটা আমি কপি করবো। তারপর এটা আমি পেস্ট করে দিব। পেস্ট করার পর এরপর আমরা এখানে লিখে দিব কি, এখানে আমরা লিখে দিব হেডফোনস। হেডফোনস লেখার পর এখন আমরা এটাও আমি অ্যাড টু মেনুতে ক্লিক করে আমাদের মেনুতে অ্যাড করব। করার পর এরপর আবার আমি এই জায়গায় আসবো। এই যে আমরা এখানে আসবো। আসার পর এরপর দেওয়া আছে আমাদের ইয়ারবাডস। এখন আমি এটা মাউসের ডান বাটনে ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেসটা কপি করলাম। এখন আমরা এটা পেস্ট করে দিলাম এখানে। তারপর আমরা এখানে লিখবো কি ইয়ারবাডস।
ইয়ারবাডস এখানে আমি যখন লিখলাম, লিখলে কিন্তু এই লেখাটার মতো আমি ইয়ারবাডস এভাবে লিখলাম। লেখার পরে এটাও আমি একটু মেনুতে ক্লিক করে আমি এটাও মেনুতে এখানে আমরা অ্যাড করবো। ব্যাস অ্যাড করার পরে এখন ধর আমরা এগুলো দ্বারা আমরা যখন এখানে আমরা করলাম, এই যেগুলো আমি কাস্টম লিঙ্ক আকারে এই যে কাজগুলো করলাম, করার পরে এখন আমাদের দেখো এই যে শপ, এই যে আমাদের যে মেনুটা আছে, এই যে এইগুলো কিন্তু আমাদের শপের সাব মেনু হিসাবে কিন্তু এখানে আছে। এখন আমরা যদি এটা সাব মেনু হিসাবে করতে, আমি যদি একটু এদিকে টান দিই, এই যেগুলো মেনুগুলো একটু এদিকে টান দিই, তো এগুলো কিন্তু এই যে শপের সাব মেনু হিসাবে সেট হয়ে গেছে। তার দ্বারা আমাদের এখান থেকে আমি এই মেনুটা আমি আরেকটু এদিকে টান দিলাম, আমার কিন্তু এই যে হেডফোনস, এই যে সাব মেনুটা আছে, এটার অধীনে আবার সাব মেনু কিন্তু এই যে এটা হয়ে গেছে। তবে আমি করতে পারি, তো আমরা তো এই যে শপের অধীনে সবগুলো সাব মেনু হিসেবে রাখবো, আমি এইভাবে সেট করলাম। ব্যাস সেট করার পর আমি এগুলা করলাম। এরপর আমাদের এখানে দেওয়া আছে কি, এরপর এখানে আসলে ব্লগ আর কন্ট্যাক্ট, এই দুটো আনার জন্য আমি ডান বাটনে ক্লিক করে সেম ভাবে কপি লিঙ্ক অ্যাড্রেসটা আমি কপি করে দিব, কপি করে এখানে আমি পেস্ট করে দিব। তারপর আমাদের লিঙ্কটা থাকবে, এটা টেক্সট কি থাকবে, এটা টেক্সট হচ্ছে ব্লগ দেওয়ার পর আমি একটু মেনুতে দিলাম, এখন মেনুর মধ্যে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। তারপর আমরা এটা কিন্তু এই যে অ্যাড হয়ে গেল, হওয়ার পর এখানে আসার পরে এরপর এটার পর আমরা এখানে কন্ট্যাক্ট, এটার উপর কাজ করে কেমন আছে আমরা ক্লিক করে এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস দিব, লিঙ্ক অ্যাড্রেস কপি হয়ে গেল। হওয়ার পর আমি এখানে পেস্ট করে দিব, পেস্ট করার পর এখানে আমি লিখবো কি কন্ট্যাক্ট, ব্যাস মানে টেক্সট হিসাবে যে উপরে যে টেক্সটটা শো করবে এখানে, এটা কি লেখাটা শো করবে এটা আমি টেক্সট হিসাবে দিয়ে দিব। দেওয়ার পর তারপর আমি একটু মেনুতে ক্লিক করব, ক্লিক করলে কিন্তু এই যে আমরা মেনুর মধ্যে অ্যাড হয়ে গেল এটা। ব্যাস আমরা এই বিষয়গুলো অ্যাড করলাম। তারপর আমরা এই যে আমরা কাস্টম লিঙ্কস এর মধ্যে আমরা এগুলো আমি করলাম। তারপর তোমরা এগুলো ছাড়া যদি তোমাদের কোনো পোস্ট থাকে, পেজ থাকে, তোমরা নিজেদের মতো হেডের মধ্যে সেট করে দিবে। আমি এটা দেখে তোমাদের এই যে এইভাবে বিষয়গুলো সেট করলাম। তারপর আমি এই যে ওকমার্স ইন পয়েন্টস, এই যে ওকমার্স ইন পয়েন্টস এর মধ্যে এখান থেকে আমি যদি কোনো বিষয় আমরা সেট করতে চাই, এর মধ্যে কিন্তু ওকমার্স ইন পয়েন্টস এর মধ্যে কিছু বিষয় দেখাইতেছি। এখন এর মধ্যে ধর আমরা কি বিষয় সেট করলাম, অর্ডারস, ডাউনলোড, অ্যাড্রেস আর অ্যাকাউন্ট ডিটেলস, এই চারটা আমরা সিলেক্ট করলাম, বা আমি এই তিনটা সিলেক্ট করলাম। করার পর এরপর আমি এখান থেকে আমরা একটু মেনুতে ক্লিক করে এগুলো তো আমি মেনুর মধ্যে অ্যাড করবো। আর জাস্ট আমি দেখাচ্ছি তোমাদের বিষয়গুলো, তোমরা তোমাদের বিষয়গুলো তৈরি করতে গেলে তোমাদের নিজের মতো তৈরি করবে। ব্যাস এগুলো আমরা যখন এখানে করলাম, করার পরে এরপর ধর আমার এই যে এখানে আমরা অর্ডারস থাকবে, এটার অধীনে ধর ডাউনলোড আর অ্যাড্রেস এই দুইটাই থাকবে। ব্যাস বিষয়গুলো সেট করে দিলাম। ব্যাস এখন যখন আমি এই বিষয়গুলো সেট করলাম, এখানে সেট করার পর এখন আমরা যে কাজটা হইলো কিনা দেখার জন্য আমি যদি এই যে সেভ মেনুতে ক্লিক করে আমি ধরো মেনুটা সেভ করলাম, সেভ মেনুতে ক্লিক করে মেনুটা আমরা সেভ করলাম। এখন এই কাজগুলো যে আমরা করলাম এগুলো দেখার জন্য আমি যদি আমাদের এই জায়গায় আসি, আসার পর আমি একটু রিলোড দিব, ব্যাস আমি একটা এখানে রিলোড দিব, রিলোড দিলে দেখবো আমরা এই মেনুগুলো এখানে চলে আসছে। আমি ওয়েট করি, ব্যাস এটা আমার এখানে লোডিং হচ্ছে, একটু ওয়েট করতে হবে। তো আমার এগুলো একটু আমরা রিলোড দিব, রিলোড দিলে কিন্তু বিষয়গুলো আমার এখানে চলে আসবে। এই দেখো আমরা যখন রিলোড দিলাম, এই দেখো মেনুগুলো এখানে চলে আসছে, চলে আসছে না, চলে আসছে কিন্তু। এখন এর মধ্যে থেকে আমরা এই মেনুগুলোর মধ্যে থেকে যে হোম, এই যে হোমের অধীনে যে শপ, এই যে হোমের পরে এই যে শপ, এই মেনুটা চলে আসলো। শপের অধীনে এই আমি যে তিনটা সেট করলাম, এই তিনটা সাব মেনু হিসাবে চলে আসলো। এরপর যে ব্লগ, কন্ট্যাক্টস, তারপরে যে অর্ডার্স এর অধীনে এই দুইটা মেনু হিসাবে সাব মেনু আর কি চলে আসছে এখানে, এগুলো আমি সেট করলাম। করার পর এখন আমাদের বিষয়টা আমি যদি ফাইনাল লুকটা দেখতে চাই যে কাজটা হলো কিনা, এখন এটা দেখার জন্য আমি যেটা প্রিভিউ চেঞ্জ দেই, যে যেটা আমি চেঞ্জ করলাম এটা আমি প্রিভিউ করে দেখি। ব্যাস প্রিভিউ চেঞ্জ দেওয়ার পরে দেখো আমি যে কাজগুলো করলাম, এই যে আমার কিন্তু এখানে এগুলো আমি দেখতে পারতেছি আমরা। ব্যাস এই যে আমরা হোম, সব ব্লগস এগুলো আমি দেখতে পারতেছি। তো আমি এই বিষয়গুলো তাহলে এখানে সেট করলাম। আমি কিন্তু এগুলোর মতো মেনু সেট করলাম। এখন তো আমরা যে অর্ডার্স এর মধ্যে যে মেনুগুলো আমি সেট করছি এগুলো কিন্তু এখানে নাই, আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য যে সেট করা যায় আমি বিষয়গুলো সেট করছি। এখন তো আমি যদি আবার এগুলো ডিলিট করতে চাই, আমি এই জায়গায় আসবো, আসার পরে যে আমরা ডিলিট করার জন্য কোন মেনু যখন আমরা সেট করি, ডিলিট করার জন্য আমি এই যে এখানে ক্লিক করবো। তো আমি যেটা ডিলিট করবো সেটা এই জায়গায় ক্লিক করার পর রিমুভ, ডিলিট হয়ে গেল। আবার এখানে ক্লিক করে আমি আমাদের রিমুভ, ডিলিট হয়ে গেল। আবার এখানে এসে রিমুভ হয়ে গেল। ব্যাস বিষয়গুলো আমরা করলাম। এখন যদি আমি সেভ মেনু দিই, তো আমরা এখন কিন্তু এই মেনুর মধ্যে বিষয়গুলো আমাদের সেভ হয়ে গেল, হয়ে গেল কিন্তু। এবার আমি বিষয়গুলো সেট করলাম। এখন যদি আমরা এখানে আসার পর আমি এখন যদি ডিলিট দিই, এখন কিন্তু আমরা দেখবো যে এই যে অর্ডার্স এখানে কিন্তু আমাদের এই যে এটা আর নাই, শুধু আমাদের এই যে ব্লক, কন্ট্যাক্টস এতটুকু পর্যন্ত থাকবে। এই যে এই মেনুগুলো আমি ডিলিট করে দিয়েছি, তো এগুলো কিন্তু আর থাকবে না এখানে। এখন আমি লোডিং হচ্ছে, একটু সময় নিয়ে আমি ওয়েট করতে থাকি। ব্যাস এই যে আমরা কিন্তু এখন আমরা দেখবো যে এই মেনুগুলো কিন্তু এখানে নাই। এই দেখো আমার কিন্তু যে অর্ডার্স, এই মেনুটা কিন্তু এখান থেকে আমাদের চলে গেল। ব্যাস এটা হচ্ছে আমরা এগুলো আমরা মেনু সেই বিষয়গুলো আমরা এটার মতো এখানে আমরা অ্যাড করলাম। ব্যাস এগুলো আমরা বিষয়গুলো যখন আমরা দেখলাম, দেখার পর এরপর আমরা আমাদের দেখো এখানে কিন্তু আমার এখানে একটা সাইডের টাইটেল আছে। এখানে আমাদের চাইলে আমরা যদি সাইডের টাইটেল সেট করতে চাই করতে পারি, বা তারা কিন্তু কি দিচ্ছে তাদের আমাদের এখানে তাদের সাইডে যে লগো, তার সাইডে লগো দিছে। এখন আমাদের এই যে হেডারের মধ্যে যদি আমরা চাই আমাদের সাইডে লগো দিতে, আমরা কিন্তু এখানে আমাদের
সাইডের লগো চাইলে আমরা দিতে পারি। তো এখন এটা দেওয়ার জন্য যদি আমরা সাইডের লগো এখানে দিতে চাই, আমরা এই যে এই জায়গায় আসবো, আমরা সাইডে আসবো, আসার পর আমরা এই যে অ্যাপিয়ারেন্স অপশন থেকে আমরা কাস্টমাইজ অপশন এখানে ক্লিক করব। এখন আমি এখানে কাস্টমাইজ অপশনে কাজগুলো করার আগে এখন যে আমরা বিষয়গুলো করলাম, করার পর আমি একটু আমাদের এখানে আসি, আসার পর আমি একটু বিজি সাইডে ক্লিক করি, এতে আমি নতুন একটা ট্যাব ওপেন করলাম। আমাদের যদি আমরা সাইডটা যদি একটু আমরা দেখি, দেখলে কিন্তু দেখো মেনুগুলো কিন্তু শো করতেছে, কিন্তু সাইডে এই যে কাজগুলো আছে না, এগুলো কিন্তু এখানে শো করতেছে না। আমাদের যে সাইডের কাজগুলো থাকবে এগুলো এখানে শো করতেছে না। তো এগুলো শো করানোর জন্য আমার আবার একটু আমাদের সেটিং করতে হবে। তো করার জন্য আমি নিচে দিকে আসবো, তারপর আমার এই যে সেটিংস অপশন আসবে, এখানে আমরা সেটিংস অপশন থেকে এই যে রিডিং আমরা এখানে ক্লিক করব। তো এখন এই রিডিং এর মধ্যে আমি যখন ক্লিক করব, ক্লিক করার পরে যে আমার এখান থেকে আমরা ইউ লেটেস্ট পোর্ট দেওয়া আছে, এখানে আমি এটার পরিবর্তে দিব কি এই স্ট্যাটিক পেজ, এটা আমি দেখাই দিব। এখন আমাদের হোম পেজ হিসাবে কোন পেজটা এখানে আমাদের শো করবে, এখন সেটা আমি দেখাই দিব। যে হোম পেজ হিসাবে এই যে হোম নামে পেজটা শো করবে। তো আমাদের পোস্ট পেজ হিসাবে কোনো পেজ দেখাতে পারবেন, দিব না, এগুলো আমি সেট করলাম। করার পর এরপর আমি এখন এই যে সেভ চেঞ্জ দিব। তো সেভ চেঞ্জ দিলে আমাদের এই যে বিষয়গুলো আমাদের সেভ হয়ে যাবে। বা সেভ চেঞ্জ দিলাম, দেওয়ার পর এখন আমরা এই জায়গায় আসার পর আমি রিলোড দিই। রিলোড দিলে এখন আমরা দেখি কি কোনভাবে বিষয়গুলো দেখায়। ব্যাস এখন দেখো আমাদের কিন্তু যখন আমাদের বিজির সাইডটা আমরা করলাম, করার পর কিন্তু দেখো আমাদের সাইডের মধ্যে দেখো এই কাজগুলো দেখাইতেছে না, আর কিন্তু দেখাইছিল না, কারণ আমরা ওই যে সেটিংস অপশন থেকে আমরা সেটিংস করি না। এখন যখন আমি সেটিংস করে দিলাম, দেখো হেডারটা দেখাইতেছে এবং আমাদের সাইডের এই যে বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পারতেছি। ব্যাস এটাই হচ্ছে মূলত এই বিষয়টা করে। তারপর আমরা এটা দেওয়ার পর আমরা কোন জায়গায় আসছিলাম, যে সাইডের লগো আমরা সেট করার জন্য। এই সাইডের লগো সেট করার জন্য আমরা আমাদের এই যে অ্যাপিয়ারেন্স অপশন আসবো, তারপর আমি এই যে কাস্টমাইজ অপশন দেওয়া আছে না, এখানে আমি ক্লিক করবো। এখন এখানে ক্লিক করার পরে এখন যখন আমি এখানে ক্লিক করলাম, ব্যাস ক্লিক করার পর এখন আমাদের এই যে অপশনটা চলে আসলো। আসার পরে এখন আমরা এই যে ইউআর কাস্টমাইজিং, এই যে আমাদের কিন্তু চলে আসলো এখন আমাদের এখানে। তা আসার পর আমরা এই যে আমাদের সাইট আইডেন্টিটির মধ্যে আমরা এখানে আসবো। আসার পরে এখন আমরা যে সাইডের লগো আমরা সেট করবো, তো এখন আমরা চাইলে সাইডের লগো সেট করতে পারি, বা এই যে আমাদের এই যে লগো এই যে এগুলা এই যে অপশন দেওয়া আছে এগুলো আমি দিতে পারি। যে মোবাইল লগো, তারপরে এই যে এটা কি লেখা আছে এই যে লগো, এই যেগুলো অপশন এগুলো না দিলেও চলবে, কিন্তু আমরা এখান থেকে এটা হচ্ছে আমাদের মেন যে কাজটা, এটা এখান থেকে আমি চাইলে সাইডের লগো সেট করতে পারি। এখন আমি সিলেক্ট লগো দেই। সিলেক্ট লগো আসার পরে এখন আমরা সাইডের লগো সেট করার জন্য মিডিয়া লাইব্রেরিতে কোনো লগো থাকলে আমরা সেট করতে পারি, বা আমি আপলোড ফাইলসে আসার পর আমি এই সিলেক্ট ফাইলসে ক্লিক করে আপলোড করতে পারি। এখন আমার এই যে একটা লগো দেওয়া আছে, আমি এখানে এসে ওপেন দিলাম। ব্যাস এখন আমাদের কিন্তু এই লগোটা এখানে চলে আসলো। আসার পরে পদ্ধতিটা আমরা সিলেক্ট করি, সিলেক্ট দিলাম, এখন এটা চলে আসলো। আসার পরে এই লেখাটা ধরো এই যে আমরা এটা কি ক্রপ করবো কিনা এই লগোটা বলতেছে, আমি যদি ক্রপ করতে পারি চাইলে আমি ক্রপ করবো না, যে আমি স্ক্রিপ্ট কপিং দিব, দিলে কিন্তু সাইডের লগোটা চলে আসলো এখানে। তারা যে আসলো এই যে আমার কিন্তু এখানে হচ্ছে কাস্টমাইজিং হচ্ছে। এখন কিন্তু আমরা যে কাজগুলো করবো এটাকে চলে আসলো, এই যে চলে আসলো না, এই যে আমাদের জেকে অনলাইন শপ নামে আমাদের সাইডের এই লগোটা কিন্তু এখানে চলে আসলো। ব্যাস এটা আমি সাইড আইডেন্টিটির মধ্যে আমি লগো সেট করে দিলাম। ব্যাস এভাবে কিন্তু আমরা এই যে তাদের মতো কিন্তু আমরা আমাদের সাইডের লগোটা সেট করলাম। ব্যাস এখন আমরা সাইডের লগো এটা যখন আমরা করলাম, তারপরে এরপর আমরা এই বিষয়টা তাহলে আমরা সেট করলাম। এখন এটা সেট করার পর তারপর আমি কালার্সের মধ্যে যদি আসি, যে আমি আরো বিষয় সেট করতে পারি। কালারের মধ্যে আমাদের এই সাইডের থিম কালার কিরকম থাকবে, টেক্সট কালার কিরকম থাকবে, এগুলো আমি যদি চেঞ্জ করতে চাই এখান থেকে চেঞ্জ করতে পারি। তারপর যে আমাদের যে লিঙ্ক অথবা এসএন কালার, লিঙ্ক হোভার কালার, এক্সট্রা কালার এক্সট্রা কালারটা এগুলো কি থাকবে দেখাইতে পারো তোমার চাইলে। না আমি একটু কালারের বিষয় এখানে সেট করবো। তো করার জন্য আমি এই জায়গায় আসবো, আসার পর এখন আমাদের ধর আমরা এই যে কালারটা আছে এই কালারটা আমি সেট করবো। তো এখন তো আমরা এটার মতো যদি আমরা সেম কালারটা আমরা সেট করছি আমি করতে পারবো না। তো এখন আমরা কিন্তু এই যে এখানে এটা কাজটা করার জন্য আমার এখানে একটা এক্সটেনশন লাগবে। তো এক্সটেনশনটার নাম হচ্ছে আমাদের এখানে স্মার্ট কালার পিকার। তো এক্সটেনশনটা কিন্তু আমার এখানে যে এখানে আছে, এক্সটেনশনটা কিন্তু আমার এখানে অ্যাড করা আছে। তো এগুলো কিভাবে অ্যাড করতে হয় এটা কিন্তু আমি তোমাদের সাথে এর আগের ভিডিওতে শেয়ার করছিলাম। এখন আমরা যখন আমরা ব্রাউজারে আসবো, তারপরে যে ম্যানেজ এক্সটেনশন আসার পর আমরা এই যে প্রোমো ওয়েব স্টোরে আমরা যাবো। যাওয়ার পর এখান থেকে আমি যদি সার্চ করি, এখানে আমি স্মার্ট কালার পিকার লিখে সার্চ করি, এই যে আমরা স্মার্ট কালার পিকার লিখে সার্চ করলে এখন আমরা কিন্তু এই যে এটা চলে আসবে। ব্যাস স্মার্ট কালার পিকার লেখার পর এই তিনটা এক্সটেনশনের মধ্যে এই যে মাঝখানে এক্সটেনশনটা আমি ক্লিক করবো। ক্লিক করার পর এখানে চলে আসলাম। আসার পর এরপর আমি এখানে অ্যাড টু প্রোমো অপশন তোমাদের আসবে। যদি তোমাদের এটা প্রোমোতে অ্যাড করা না থাকে, অ্যাড টু প্রোমো অপশন আসলে তোমরা সেখানে ক্লিক করে তোমাদের প্রোমোতে এই যে এক্সটেনশনটা অ্যাড করে নেবে। এখন আমার কিন্তু এখানে অ্যাড করা আছে, সেক্ষেত্রে আমরা এই যে রিমুভ ফ্রম প্রোমো এই যে এরকম অপশন আসছে, এভাবে তোমরা চাইলে এক্সটেনশনটা অ্যাড করতে পারো। অ্যাড করার পর তোমরা এক্সটেনশন অপশন দেখে এই যে এক্সটেনশনটা এই যে এখানে পিন অপশন থাকবে, পিন করে দিব। পিন করে দিলে আমার মতো এরকম উপরে চলে আসবে। আমি জাস্ট তোমাদের দেখাই দিলাম একটু। এখন আমাদের এই এক্সটেনশনটার কাজটা করার জন্য এখানে আমি ক্লিক করবো, তারপর আমি পিক কালারে ক্লিক করবো। ক্লিক করার পর এই যে এটা সরানোর জন্য আমি স্কিপ পেস্ট করি কিবোর্ড থেকে। এখন এখানে আমরা যে কোনো
আমি ক্লিক করব, আমার যে কালারটা প্রয়োজন সেখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি এই জায়গায় আসবো, আসার পর এখানে যে কালারটা এই যে চলে আসলো। এখন এই কালার আমাদের হেক্সা কোডটা নিতে হবে। তো কালারের হেক্সা কোডে আমি এই যে কোন কোড দিব, এই যে আমার দুইটা কোড চলে আসছে, একটা স্মল লেটার আর একটা ক্যাপিটাল লেটার। এখন আমরা এই যে যেটা আছে যে কোনো একটা আমাদের আমি ক্লিক করব, ক্লিক করলে আমাদের কপি হয়ে যায়। কপি হওয়ার পর আমরা আমাদের এই জায়গায় আসবো, এই যে কাস্টমাইজ অপশনে আসলাম, তারপরে থিম কালারের মধ্যে আমি আসবো, এই যে হেক্সা এটা দেখাই দিব। দেখাই দেওয়ার পর এই লেখাটুকু আমরা এখান থেকে আমরা এটা ডিলিট করে আমি এটা পেস্ট করে দিব। আমি এই যে কোডটুকু আমি এটা কপি করলাম, এখানে আমি পেস্ট করে দিব। পেস্ট করে দিলে আমার কিন্তু সেইখানে কালারটা এই যে দেখো কোডটা পেস্ট হয়ে গেল। হওয়ার পরে আমি বাইরে কাজটা রাখলাম, এখন কিন্তু আমাদের এইভাবে সেট হয়ে গেল যে আমার যে থিম কালার হিসেবে কিন্তু এই কালারটা এখানে থাকবে, থিমের কালার হিসেবে। এখন আমি যে কালার দেখাই দিব সেটা সেট হয়ে যাবে লিঙ্ক হোভার কালার। যখন আমাদের কোনো লিঙ্ক থাকবে সাইটের মধ্যে, সেটা যখন আমি হোভার করবো সেই কালারটা কিরকম থাকবে আমি দেখাই দিব। এখন লিঙ্ক হোভার কালার হিসাবে আমি এখানে আসার যে হেক্সা কোড দেখা দেওয়ার পরে এই যে কালার কোডে ডিলিট করে আমি এটা পেস্ট করে দিলাম। দিলে কিন্তু আমাদের যখন কোনো লিঙ্ক থাকবে সাইটের মধ্যে আমি হোভার করলে এই যে এই কালারটা কিন্তু আসবে। এগুলো আমি একটু কালারের মধ্যে কাস্টমাইজ করে দিতে পারি। ব্যাস, এখন আমরা যখন বিষয়গুলো আমরা করলাম, এখন আমাদের এই বিষয়টা আমাদের এখন যদি আমরা পাবলিশ করি, পাবলিশ করলে কিন্তু আমাদের সাইটের মধ্যে এই যে বিষয়গুলো সেট হয়ে যাবে। ব্যাস, এখন যে আমাদের পাবলিশ হয়ে গেল, আমাদের সাইটের মধ্যে বিষয়গুলো আমরা সেট হয়ে গেল। তাহলে এখন যদি আমি ক্লোজ করে দিই অপশনটা, এর আমি ক্লোজ করে দিলাম অপশনটা। তো আমি সাইডের মধ্যে আমরা এই বিষয়গুলো জাস্ট একটু আমরা সেট করে নিলাম। ব্যাস, সেট করার পর কিন্তু আমি বিষয়টা যে হয়ে গেল। এখন যে আমরা এখানে আসার পরে যে আমাদের সাইটটা আমি দেখি এই যে প্রিভিউ চেঞ্জ দেই। ব্যাস, প্রিভিউ চেঞ্জ দেওয়ার পর কিন্তু আমাদের এই সাইটটা আমরা যে কাজগুলো করলাম দেখতে পারতেছি। কিন্তু এখন যখন আমাদের কোনো এখানে আমরা এই যে থিম হিসাবে কিন্তু আমাদের যে থিম হিসাবে এই কালারটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। তারপর যে আমি কোনো লিঙ্কে যে হোভার করে দেখো, এরকম আমাদের যে কালারটা দেখা দিচ্ছি না, এই যে পার্পল কালার, এরকম এই দেখো লিঙ্ক হোভার করে দেখো এরকম কালার কিন্তু এই যে হয়। ব্যাস, লিঙ্ক হোভার করলে এরকম কালার হয়। তারপর আমার সাইডের থিম কালার হিসেবে এই যে এরকম কালার এখানে চলে আসছে। দেখো আমি এই লিঙ্কের যে হোভার করি, দেখো এরকম কালার কিন্তু এই যে হয়। ব্যাস, এভাবে কিন্তু আমরা চলে আসলো। তারপর আমাদের সাইডের থিম কালার হিসেবে যে এই কালার চলে আসছে, এই যে সাইডের যে থিম থাকে এই যে দেখো এখানে এরকম কালার, এই যে এই জায়গায় এরকম কালার থিম কালার হিসেবে এরকম চলে আসছে। মানে এগুলো আমি একটু সেট করে দিব। ব্যাস, এখন কিন্তু আমরা কি করলাম, এই যে এইভাবে কিন্তু আমরা এই যে এখানে যেরকম অপশন দেওয়া আছে এরকম মতো আমাদের সাইডেও কিন্তু আমরা কি সেট করে দিলাম, এই যে হেডারের মধ্যে এই কাজগুলো সেট করে দিলাম। ব্যাস, সেট করার পর কিন্তু আমাদের বিষয়গুলো এই যে এখান থেকে কিন্তু আমাদের হয়ে গেল। ব্যাস, তো আমরা বিষয়গুলো এভাবে কিন্তু আমরা হেডার আমরা কি করতে পারি, আমাদের সাইডের হেডার আমরা ডিজাইন করতে পারি। তো এখন তাহলে আমি বিষয়টা দেখলাম তো কিভাবে করতে হয়। বিষয়টা দেখার পর এভাবে আমি চেলে কাজটা করতে পারি। ওকমার বানান টিউটোরিয়াল পার্ট 16 আমরা আজকে তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম যে কিভাবে আমরা আমাদের ই-কমার্স ওয়েবসাইটের হেডার সেকশন ডিজাইন করতে পারি। তো ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।